নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে কোনোভাবে, আমরা যাতে বিব্রত পরিস্থিতি শিকার হইতে না সেই জন্য এই কথাগুলো বলা, ঠিক আছে? কিন্তু এটা প্রোটেক্ট করবেন আপনারা নিজেরা। আপনারা এখানে যারা বিরোধীতে ছিলেন এই ব্যাপারে অনেক বিচক্ষণ আমার কাছ থেকে অনেক বিচক্ষণ অভিযোগ এগুলো বলার অর্থ হলো এই ধরনের যাতে অভিযোগ যাতে আমাদের কাছে না আসে যে ভাই এই অবস্থা। এই জন্য বললাম যে আমার মতে যে যারা ইয়া করা হবে নতুন সদস্য পুরানের ক্ষেত্রে আমি কোনো কমেন্টস করবো না। যারা পুরান সদস্য আছে আপনাদের এই কার্ড আছে এইটার ক্ষেত্রে আমি কোনো ইন্টারফেয়ার করবো না, কারণ আপনারা পুরান সদস্য প্রত্যেকে ছিলেন, সেক্ষেত্রে মনে হয় এইটার ক্ষেত্রে কোনো দুর্বলতার সুযোগ নাই। আমার প্রশ্ন হইব যারা নবাগত ইয়া হবে এখানে সদস্য হবে এদের ক্ষেত্রে আপনারা একটা কমিটি করে আপনারা একটা 2-3 সদস্য বা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে তাদেরকে যে সেই সমিতি সদস্য হওয়ার উপযুক্ত কিনা, সে অরিজিনালি টেকনিক্যাল কাজের সদস্য কিনা, এই ধরনের লোকটাকে ইনক্লুড করলে জেলা সমিতি আরো সমৃদ্ধ হবে এবং আমাদের নির্বাচনটাও সার্থক হবে এবং এখানে কোনো পার্সিয়ালিটি বা কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, আমি পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি এবং আগামীতে যারা এই চট্টগ্রাম জেলা বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির কান্ডারি হবেন, যারা 18 সদস্য বিশিষ্ট নবাগত সদস্য হিসাবে এখানে আসবেন, সবার যোগ্যতা মেধা নিয়ে এই অ্যাসোসিয়েশনকে সমৃদ্ধশালী করবেন, শক্তিশালী করবেন এবং সারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে চট্টগ্রাম জেলা টেকনিশিয়ান সমিতি এটা একটা মডেল হয়ে থাকবে এবং আপনাদেরকে অন্যান্য জেলা যাতে অনুসরণ করে এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি এবং আগামী 24শে মে যে অনুষ্ঠিত নির্বাচন এই নির্বাচনে আপনারা যারা কার্যকরী কমিটিতে আসবেন তারা এবং যারা আছেন সদস্য হিসাবে তাদেরকে নির্বাচিত করবেন, সবাই সদস্যভাবে এসে এই নির্বাচনকে অর্থবহ এবং সুন্দরে রূপান্তর করবেন, সার্থক করবেন। আমাদের যারা এখানে যেসব পরিশ্রমে আছি আমাদেরকেও কর্তব্য করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ প্রধান নির্বাচন কমিশনার জনাব এর মধ্যেই নমিনেশন ফর্মের টাকা নির্ধারণ করবে এবং নমিনেশনের ইলেকশনের আচরণবিধি এবং প্রত্যাহারের যে কত পার্সেন্ট টাকা ফেরত পাবেন এই বিষয় নিয়ে আলোচনা করবেন সহকারী নির্বাচন কমিশনার জনাব নুরুল আফসার সাহেব। সভাপতি 15,000, সাধারণ সম্পাদক 15,000, সিনিয়র সহসভাপতি 8,000, সহসভাপতি 8,000, যুগ্ম সাধারণ সম্পাদক 8,000, সহসাধারণ সম্পাদক 5,000, অর্থ সম্পাদক 8,000, সহ-অর্থ সম্পাদক 5,000, সাংগঠনিক সম্পাদক 8,000, সহ-সাংগঠনিক সম্পাদক 5,000, সাংগঠনিক সম্পাদক 8,000, সহ-সাংগঠনিক সম্পাদক 8,000, দপ্তর সম্পাদক 8,000, প্রচার সম্পাদক 5,000, সম সম্পাদক 8,000, কার্যকরী সদস্য 3,000। আর যদি সাংগঠনিক সম্পাদক 5,000, সাংগঠনিক সম্পাদক যারা প্রত্যাহার করবে নির্বাচনী খরচ এবং আপনাদের সংগঠনের কথা বিবেচনা করে আপনাদের রাখে না, আমাদের কিছু নেই, আমরা কোনো একটা টাকা নিয়ে যাব না, তারপরেও আপনারা আমাদের থেকে তো নতুন কমিটি আসতে সচেতন সুস্থভাবে হিসেব নেওয়ার জন্য অধিকার রাখেন, আমরা হিসাব দেওয়ার জন্য আপনাদের কাছে দায়বদ্ধ। যারা প্রত্যাহার করবেন তাদের 25% কর্তন করে বাকি টাকা ফেরত দেওয়া হবে। এই ব্যাপারে আপনারা একমত
খরচের মধ্যে আছে যে 15%, আপনারা 25%। সংগঠনের খরচের কথা বিবেচনা করে আমরা আপনাদের থেকে হয়তো আশা করি যে আপনারা প্রত্যাহার করার জন্য নমিশন কিনবেন না। অনেক সময় দেখা গেল আপনার যেটা রুলসের বাইরে তো আপনারা যেতে পারেন না, আপনারা যেটা 15% ওটাই রাখেন, আপনারা 25% কেন যাবেন? কারণ আমার একাধিক সংগঠন ব্যয়বহুল হবে না, আমার এই 10% টাকা রেখে লাভ হবে কি আপনার? এটাকে 15% করেন। ঠিক আছে, এটা 15%ই রাখলাম। এটাকে আমি আপনাদের নির্বাচন কমিশনের একটা জিনিস জানতে চাচ্ছি। আপনারা যে মনে করেন আমাদের এই সংগঠনটা হচ্ছে একটা টেকনিশিয়ান সংগঠন, এই সংগঠনের প্রতীকগুলো আপনারা কি রাখতে চাচ্ছেন? যে নির্বাচনী প্রতীকগুলো কি রাখতে চাচ্ছেন? না, এটা জানলে জিনিসটা সুবিধা হয় এই জন্য, কারণ আমরা চাচ্ছি যে মানে আমার মতামত, আমরা যেহেতু ইলেকট্রিশিয়ান নিয়ে কাজ করি, আমাদের এই গ্রুপগুলো নিয়েই যদি আপনারা প্রতীকগুলো দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি এখানে আমার প্রধান নির্বাচন অনুমতি নেওয়ার পরে প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য যার যার সইস অনুযায়ী প্রতীক দেওয়া হবে। একই প্রতীকের উপরে একের অধিক প্রার্থী যদি প্রস্তাব থাকে তাহলে সেক্ষেত্রে ওইটাকে লটারি দেওয়া হবে। তাহলে আপনাদের কথা হচ্ছে আমরা যেটা চয়েস করবো এটাই দিবেন, তাহলে আপনাদের নির্দিষ্ট কোনো প্রতীক নাই? প্রতীক দিলাম না। আপনাদের নির্দিষ্ট কোনো প্রতীক নাই? ঠিক আছে, ধন্যবাদ। মানে আপনাদের একই প্রতীকের উপরে যদি দুইটা সেটা অবশ্যই লটারি হবে, সেটা তো লটারি অবশ্যই দিতে হবে। এর মধ্যে আজকে রেসপন্সাল হোসেন লাইন সভাপতি পদ প্রার্থী হারাম নাম হয়েছে, সভাপতি নিতে পারো। হ্যাঁ, ঠিক আমি তো বলছি ওই এজেন্টগুলো নিয়ে শুরু করুন। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের এই সহযোগিতা যদি আগামীতে অব্যাহত রাখেন তাহলে আপনাদের মাঝে আমরাও একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। ধন্যবাদ। আপনাদের কষ্ট করে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করি। আপনারাও বিনা পরিশ্রমে যে আমাদের এই কষ্ট করে আমাদের দিচ্ছেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ সমিতির সাবেক 2017-18 নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি জনাব সাইদুল হক সাহেব। আমি সাইদুল হক সাহেবকে অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটু বক্তব্য রাখবেন চট্টগ্রাম ইলেকট্রিশিয়ান সমিতির প্রধান নির্বাচন কমিশনারের সহযোগী এবং প্রধান নির্বাচন কমিশনার জনাব শাহজাহান ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও আছি আপনাদেরকে একটা ব্রিফিং দেওয়ার জন্য। আমার নতুন যারা সদস্য হবেন তাদের সদস্য কোয়ারামে এগুলো আমি নিজে দেখব। এই জন্য আমি নির্বাচন থেকে এদিকে চলে আসছি। কেউ যদি ভুয়া ভোটার বানাইতে চান অবশ্যই তারা খাবেন যে লোকে কোয়ারাম এখানে আসবে, আমি যাচাই বাছাই করবো ও আসলে ইলেকট্রিশিয়ান কিনা, কত পয়েন্টে কি কি ইলেকট্রিকের আইটেমের উপরে আমি ওর ইন্টারভিউ নেব টেলিফোনের মাধ্যমে। যদি দেখি সঠিক তখন এটা কাজ হবে, আর যদি সঠিক না তখন এটা ভালো দিচ্ছে। আগে এত বকের সময় কিছু ভুয়া ভোটার আছে, এগুলো আমি কাট দিতেছি। এখনো ইলেকশন উপলক্ষে কে যদি একটা ভোটা ভুয়া বানাইতে চান তাহলে ধরা খাই যাবেন ইনশাল্লাহ। এই জন্য আমি নির্বাচন করি নাই, এখানে আসছি যাতে করে আমাদের সংগঠনটা ভালো থাকে। কি করালেন? হ্যাঁ, ওনার বহুদিনের আবেগ মানে অনেক সত্যিকার জন্য আমাদের এখানে সদস্য হয়ে গেছে। মাধ্যমে আমি সকলকে জানাই দিচ্ছি যাতে করে প্রকৃত ইলেকট্রিশিয়ান যারা এখানে সদস্য ওদের বিপদে আমরা ওদের পাশে দাঁড়াবো। তাহলে আমরা সাধারণ সদস্য
ও আমাদের ইলেকট্রিশিয়ান না, আমি কেন ওর বিপদে পড়লে ও মারা যাইলে ওর আমরা পুলিশে ধরে নিয়ে যাবো, আমরা ওর কেন চলাতে যাবো? আমার মূল্যবান দরকার না, আমরা ওই ধরনের কোনো সদস্য ভর্তি করবো না। চেষ্টা নাও করে সবার কাছে আমি মেনে অনুরোধ করছি বলি এখানে সকলে সুস্বাস্থ্য কামনা করি, এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিশ্রম করে আজকে আমাদের তফসিল ঘোষণায় উপস্থিত হয়েছে, সেজন্য চট্টগ্রাম নিষেধ সমিতির 2025 নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং এর মধ্যে হোসেন লাইটিংয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন রইল। আমি সহযোদ্ধা ভাইদের কাছে আমি একটা আবদার রাখবো, আমরা যারা এখনের দিনগুলো হলো সোশ্যাল মিডিয়ার দিন, আমার এখানে মিনিমাম 70 থেকে 75 জন প্লাস লোক আছে। একটা করে যদি আমার ভিডিওটা শেয়ার করে, আমার সংগঠনের পেজের ভিডিওটা শেয়ার করে 70 থেকে 80 জন হবে। কিন্তু আমরা 4000 প্লাস সদস্য আমরা নামে বলি, প্রত্যেকজনকে আমরা ফোন করতে পারি না। সেই জন্য যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সোশ্যাল মিডিয়ায় ডিক্লারেশন করে দিই, আপনারা দয়া করে সেই খবরগুলো পেয়ে আমাদের কাছে সাড়া দিবেন, আমি এটাই আশা রাখি। প্রতিটা ভিডিও, হ্যাঁ অবশ্যই প্রতিটা ভিডিও আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। আমি এটাই চাই, আমি এইটাই ফিডব্যাক চাই। এই লাইভে অন্ততপক্ষে 100টা না হোক, অন্ততপক্ষে 80টা আসবে, যারা আমরা 80টা আসছি 80টা ভিডিও শেয়ার করব। আমি এই চাই, কারণ আমার বন্ধু, আমি যদি শেয়ার করি আমার বন্ধু পাবে, আমার বন্ধু যদি শেয়ার করে আমি পাবো, একজন না একজন ভিডিওগুলো আমাদের খবরগুলো পাবো। তাহলে আমরা এই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, নির্বাচন কমিশনের কোনো আলোচনা যদি থাকে আমাদের পেজ থেকে হবে। আমাদের পেজের নামটা আপনারা সবাই জানেন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি নিষেধ সমিতি। এই পেজ থেকে সর্বসময় সর্বস্তরে সহযোগিতা হবে এবং প্রচার হবে। আপনারা যদি পারেন একটু কষ্ট করে শেয়ার দিবেন, কারণ আমি যদি পাই, হ্যাঁ ওখানে কোনো প্রার্থীর নির্বাচনের প্রচারণা ওখান থেকে সার্কুলেশন হবে না, কোনো প্রার্থীর কোনো কিছু ওখান থেকে দেওয়া হবে না। যার যার আইডি থেকে তারা দিবেন, এখান থেকে শুধু নির্বাচনী সংক্রান্ত বিষয়গুলো এই পেজ থেকে যাবে। ধন্যবাদ সবাইকে। আমি অন্ততপক্ষে আজকে 80টা আমি শেয়ার চাই এই পেজে। আমি একটু ক্লিয়ার করি, আপনাদের যে অফিসিয়াল পেজ আছে এটা আপাতত আমরা নির্বাচন বোর্ড ব্যবহার করব, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য ওই পেজে দেব, ওইটাই আপনারা সংগ্রহ করে নেবেন। কিন্তু আপনাদের ব্যক্তিগত তথ্যগুলো আপাতত ওই পেজে প্রচার করা হবে না, সেটা আপনারা যার যার দলীয় বা বন্ধু বলেন বা সহযোগিতা বলেন, যেভাবে যার যার দলীয়করণ থাকে ওইভাবে তারা প্রচার করবে। আর আজকের প্রোগ্রামের স্পন্সর আপনারা অবশ্যই জানেন, হোসেন লাইটিং কাজীরডারি শোরুম। হোসেন লাইটিং কাজীরডারি শোরুম আমি প্রচার করে এসেছি। হোসেন লাইটিং থেকে মিজান ভাই এবং ধন্যবাদ সবাইকে। আপনার কথা ছিল? হ্যাঁ বলেন। তবে আমরা এইটাই পাই সবসময় আমাদের সংগঠনের হিসাবে কর্মকর্তারা আমরা কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে ফিরে পাই, এটাই আশা কামনা করি। এবং আমরা অতীতে হয়ে গেছে, এখনো হচ্ছে এটাই প্রমাণ। বর্তমান যারা আছেন সবাইকে আমার আমি এক নম্বর সদস্য। সংগঠন যখন স্টার্ট হয়েছে তখন থেকে 1 নম্বর ছিলাম, যাওয়ার সময় 1 নম্বর ছিলাম। আমার 30 জন 35 জন সদস্য ছিলাম, আজীবনের সদস্য, কোনো ইনপুট পাবে না। ওই সময় 2500 টাকা দিয়ে সংগঠনের যুগে আসতে আসবে না, সংগঠন অনেক পরিশ্রমের বিনিময়ে। আমি এর মধ্যে আপনার প্রশ্ন একটা উত্তর আমার জানা আছে। আপনি যেটা আজীবন সদস্য বলছিলেন, একটা আপনি টাকা খালি এটাকে বিলুপ্ত করে চলে গেছেন, এটা আজীবন সদস্য হবে না। এটা রেজলিউশন আছে, এটা রেজলিউশন 5 টাকা আছে। আপনি 1 নম্বর আছিলেন, এখন নাই কেন? এটা নিয়ে আপনি প্রশ্ন করবেন। আমার 1 নম্বর সদস্য আছি, 1 নম্বর সদস্যই থাকবে, না হলে জায়গাটা কোথায় দিয়ে করতে হবে ওটা আমি জানি। অতএব আমি এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে পারি না, এখানে সবাই কেউ সাথে বাড়াবাড়ি করতে পারি।
আমার 1 নম্বর সদস্য ঠিক আছে আমরা মানে নিচ্ছি একটা ধন্যবাদ। আজকে মুসল্লা লীগের পক্ষ থেকে যে আপনাদের জন্য সামান্য কিছু নাস্তার আয়োজন করছে, এটা আমরা সারিবদ্ধভাবে কোনো হইচই না করে মার্কেটের অন্যান্য দোকানদার এবং ব্যবসায়ীদের ক্ষতি না করে আমরা হইচই না করে যাওয়ার সময় একটা করে সিরিয়াল মানে প্যাকেটগুলো নিয়ে যাবো। সবাই ধন্যবাদ আমাদের তরফ থেকে। আমরা নির্বাচন আমাদের বাইরে যাও